ডাব্লিউবিজেই 2024 প্রাইভেট ফার্মাসি কাউন্সিলিং কিন্তু ইতিমধ্যে চলছে। রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং কিন্তু 23 তারিখ, গত 23 তারিখে 23শে সেপ্টেম্বর কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে কাউন্সিলিং এর নেক্সট স্টেপ হচ্ছে রাউন্ড 1 এর রেজাল্ট, এবং রেজাল্ট দেখার পরে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং বিভিন্ন কাজ কিন্তু করতে হবে। যে কাজগুলো তোমরা যদি ঠিকঠাক না করতে পারো তাহলে কিন্তু তোমরা কাউন্সিলিং থেকে বাদ পড়ে যাবে, এবং তোমাদের কাউন্সিলিং এ কিন্তু এমন সমস্যা হবে যে ভালো র্যাঙ্ক করেও কিন্তু তোমরা ভালো কলেজে পৌঁছাতে পারবে না। তাই এই ভিডিওটি তোমার জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটি ভালো করে দেখো, যাতে তুমি বুঝে যাও যে রাউন্ড 1 এর রেজাল্ট বেরোবার পরে তোমাকে কি কি কাজ নিখুঁতভাবে করতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেল তোমাকে আগামী দিনে আরো বেশি করে ফার্মাসি রিলেটেড ভিডিও দিয়ে সাহায্য করতে চলেছে, এবং কাউন্সিলিংও তোমাকে অনেক অনেক সাহায্য করতে চলেছে। তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো আর স্কিপ না করে পুরো ভিডিওটি ভালো করে দেখো। তো তোমরা জানোই যে এবছর মপ আপ রাউন্ড বলে কোনো রাউন্ড হচ্ছে না, এবারে কাউন্সিলিংটা অন্যরকম হচ্ছে, সেপারেটলি হচ্ছে, এবং রাউন্ড 1 এবং 2 এই দুটোই রাউন্ড হচ্ছে। তো তোমাদের রেজিস্ট্রেশন চয়েস ফিলিং তো শেষ, এরপরে তোমাদের নেক্সট স্টেপ হচ্ছে রাউন্ড 1 এর রেজাল্ট। তোমাদের রাউন্ড 1 হবে এবং তারপরে হবে রাউন্ড 2। তো রাউন্ড 1 এর যে রেজাল্ট সেটা কবে বেরোবে? সেটা বেরোবে হচ্ছে 25শে সেপ্টেম্বর, তাই তো? 25শে সেপ্টেম্বর তোমাদের প্রথম রাউন্ডের রেজাল্ট তোমাদের কাছে প্রকাশিত হবে। সেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের কোন কলেজ অ্যালোটেড হয়েছে, মানে তুমি কোন কলেজে পড়ার চান্স পাচ্ছ। ঠিক আছে, এরপরে তোমার কি কি কাজ থাকছে। রাউন্ড 1 এ তোমার রেজাল্ট বেরোলো, রেজাল্ট তুমি দেখলে তোমার কোন কলেজ অ্যালোটেড হয়েছে সেটা তুমি দেখতে পাবে। ঠিক আছে, এরপরে যে কলেজ তোমার অ্যালোটেড হলো সেই কলেজটা অ্যালোটেড হওয়ার পরে তোমার প্রথমত কাজ হবে এটা দেখা যে তুমি কি তোমার ড্রিম কলেজ পেয়েছো, বা তুমি যে কলেজে ভর্তি হতে চাইছিলে সেই কলেজটা কি তুমি পেয়ে গেছো। তুমি দেখো যে না, যে কলেজটা আমি ভর্তি হতে চাইছিলাম, যে কলেজটিতে, সেই কলেজটি আমার অ্যালোটেড হয়নি, সেই কলেজটিতে আমি প্রথম রাউন্ডে সুযোগ পাইনি। সেই ক্ষেত্রে তোমার কাজ হবে যে আপগ্রেডেশন করানো। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার কাজ হবে আপগ্রেডেশন করানো, এবং আপগ্রেডেশনের মাধ্যমে রাউন্ড 2 পর্যন্ত যাওয়া। রাউন্ড 2 তে যেয়ে পরে দেখা যে তুমি তোমার পছন্দের কলেজ পাও কি পাও না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে, যদি তুমি দেখো যে তোমার ড্রিম কলেজ বা তুমি যে কলেজে পড়তে চাইছিলে সেই কলেজে তোমার অ্যালোটেড হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাকে সেই কলেজে যেতে হবে, এবং কলেজে যেয়ে কিন্তু তোমাকে অ্যাডমিশন হয়ে যেতে হবে। ঠিক আছে, এতদূর তুমি নিশ্চয়ই বুঝতে পারলে। তোমার রাউন্ড 1 এর রেজাল্ট 25 তারিখে বেরোলো, কোন কলেজ তোমার অ্যালোটেড হলো তুমি দেখলে, দেখে পরে তুমি এটা দেখলে যে সেই কলেজটা কি অ্যালোটেড হয়েছে, তোমার পছন্দের কলেজটা নাকি হয়নি। সেই হিসাবে তোমাকে দুটো ডিসিশনের মধ্যে যে কোনো একটা ডিসিশন নিতে হবে। কি ডিসিশন? হয় অ্যাডমিশন নেব, না হলে আপগ্রেডেশন করাবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ডিসিশন নেওয়াটা। সেই ডিসিশনটা তোমাকে নিতে হবে, বাড়ির সাথে কথা বলে নিজেকে জিজ্ঞেস করে সেই ডিসিশনটা তোমাকে কিন্তু নিতে হবে। এরপরে তুমি জানো যে 25 তারিখে তোমাদের রেজাল্ট বেরোবে। তো 25 তারিখটা বাদ দিলেই চলে, কারণ 25 তারিখে রেজাল্ট দেখার পরে সাথে সাথে তো আর কলেজে ভর্তি হওয়ার জন্য বা আপগ্রেডেশনের জন্য বেরিয়ে যাওয়া সম্ভব নয়। তাই 25 তারিখটা বাদ দেওয়াই যায়, কারণ 25 তারিখে সাথে সাথে বেরিয়ে যাওয়া সম্ভব নয়। তাই 25 তারিখটা বাদ দিলে বাকি থাকে 26, 27 এবং 28। মাত্র 3টা দিন তোমাদের কাছে সময় থাকবে, যে 3 দিনের মধ্যে যে কোনো একদিন তোমাকে অ্যালোটেড কলেজে যেতে হবে, এবং কলেজে যেয়ে হয় তোমাকে অ্যাডমিশন নিতে হবে, না হলে তোমাকে কিন্তু আপগ্রেডেশন করাতে হবে। বুঝতে পেরেছো? এরপর অনেকের মনে প্রশ্ন থাকে যে যদি আমি কোনোটাই না করাই এই সময়ের মধ্যে তাহলে কি হবে। তাহলে সরাসরি তুমি কাউন্সিলিং থেকে বাদ পড়ে যাবে, এবং কাউন্সিলিং তোমার সেখানেই শেষ হয়ে গেল। তুমি যদি অ্যাডমিশন নেবো ভাবছো সেই কলেজে, যে কলেজটি তোমার অ্যালোটেড হয়েছে রাউন্ড 1 এ, সেই কলেজে যদি তোমার অ্যাডমিশন নেওয়ার থাকে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু কলেজে যে তোমার ওই ডেটের মধ্যে 25 তারিখ থেকে 28 তারিখ এই ডেটের মধ্যে যে তোমাকে কিন্তু অ্যাডমিশন ফিস দিয়ে এবং বিভিন্ন ডকুমেন্টস জমা করে তোমাকে কিন্তু কলেজে অ্যাডমিশন হয়ে যেতে হবে। অ্যাডমিশনের সময় সেই কলেজের যে অ্যাডমিশন ফিস সেটা কিন্তু তোমাকে সাবমিট করতে হবে, এবং তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে। অনেকের প্রশ্ন থাকে যে আমি যদি ভর্তি হতে চাই সেই কলেজের অ্যাডমিশন ফিস কত, সেটা আমি জানবো কিভাবে? আমাকে তো বাড়ির থেকে নিয়ে যেতে হবে। তো তো আমি তোমাকে বলে রাখি যে যদি তোমার কোনো কলেজ অ্যালোটেড হয়, তুমি যদি সেই কলেজে ভর্তি হতে চাও এবং তোমাকে 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যে ভর্তি হতে হবে, সেক্ষেত্রে সেই কলেজে তুমি কিন্তু ফোন করবে। তার নাম্বার, কলেজের নাম্বার তুমি কিন্তু গুগলে পেয়ে যাবে। কলেজের নাম তুমি গুগলে সার্চ করবে, তার অফিসিয়াল ওয়েবসাইট, কলেজটার ওয়েবসাইট তুমি পেয়ে যাবে। ওয়েবসাইটে ক্লিক করলেই তুমি কিন্তু তার নাম্বার পেয়ে যাবে। প্রতিটা ওয়েবসাইটে প্রতিটা কলেজের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু দেওয়া থাকে। সেখানে কল করে তুমি কিন্তু জেনে নিতে পারবে যে কত টাকা তোমাকে দিতে হবে। সেই পরিমাণ টাকা তুমি নিয়ে যেয়ে কিন্তু সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে।
বুঝতে পেরেছো? এরপরে তুমি যদি তোমার যে কলেজ অ্যালোটেড হয়েছে সেটাই যদি সন্তুষ্ট না থাকো, বা তুমি যদি ভাবছো যে আরো আপগ্রেড হবে, বা তোমার চয়েস লিস্টের আরো উপরের দিকে কলেজগুলো তোমার যদি হতো তাহলে ভালো হতো, তাহলে তোমার করা উচিত আপগ্রেডেশন। ঠিক আছে? এই আপগ্রেডেশন প্রসেস কি? আপগ্রেডেশন প্রসেস হচ্ছে একটি ফর্ম পাওয়া যায় আপগ্রেডেশন ফর্ম বলে, ইয়েস আপগ্রেডেশন ফর্ম। সেই ফর্মটি যে পরে কিন্তু কলেজে জমা দিতে হয়, অ্যালোটেড কলেজে। জমা দিলে কলেজ তোমাকে আপগ্রেডেশন প্রসেসে এলিজিবল করে দেয় এবং তোমার রাউন্ড 2 এর রেজাল্ট বেরোয়। ঠিক আছে? যারা রাউন্ড 1 এ কলেজে ভর্তি হয়ে গেল তাদের কিন্তু রাউন্ড 2 তে রেজাল্ট বেরোয় না। রাউন্ড 2 তে শুধু তাদেরই রেজাল্ট বেরোয় যারা আপগ্রেডেশন করায়। যারা করাবে না, যারা অ্যাডমিশন নেবে বা কোনোটাই নেবে না, অ্যাডমিশনও নেবে না, আপগ্রেডেশনও করাবে না, তাদের কিন্তু রাউন্ড 2 তে রেজাল্ট বেরোবে না। সুতরাং তুমি যদি রাউন্ড 2 অবধি অপেক্ষা করতে চাইছো, তোমাকে করাতে হবে আপগ্রেডেশন। ঠিক আছে? তো এই আপগ্রেডেশনের জন্য কি বললাম, অ্যালোটেড কলেজে যেতে হবে, আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে। জমা দিয়ে সেখানে তোমার কলেজ তোমাকে সামনে দাঁড় করিয়ে রেখে তোমাকে আপগ্রেডেড করে দেবে, আপগ্রেডেড লিস্টে তোমার নাম তুলে দেবে এবং রাউন্ড 2 তে তোমার রেজাল্ট বেরোবে। রাউন্ড 2 এর রেজাল্ট কবে বেরোবে? 30শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বর তুমি রাউন্ড 2 এর রেজাল্ট দেখতে পাবে এবং তারপরে তোমার কাছে অপশন থাকবে সেই কলেজে ভর্তি হওয়ার বা না হওয়ার। ঠিক আছে? এরপরে অনেক ক্যান্ডিডেট থাকে যাদের রাউন্ড 1 এ কোনো কলেজ অ্যালোটেড হয় না, মানে তারা যে লিস্টে যতগুলো কলেজ দিয়েছে হতে পারে তার র্যাঙ্ক অনুযায়ী প্রথম রাউন্ডে কোনো কলেজই সে পাচ্ছে না। ঠিক আছে? এবার সেই চিন্তিত হয়ে পড়ে যে তার কি করা উচিত। তো সেই ক্ষেত্রে আমি বলে দিই যে তার চিন্তার কিন্তু কোনো কারণ নেই। তাকে কিছু করতে হবে না, তার অটোমেটিক আপগ্রেডেশন হয়ে যাবে এবং তার রাউন্ড 2 তে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। ঠিক আছে? যা রাউন্ড 1 এ কোনো কলেজ অ্যালোটেড হবে না তার কিন্তু অটোমেটিক আপগ্রেডেশন হবে এবং রাউন্ড 2 তে রেজাল্ট বেরোবে। ঠিক আছে? আশা করি এই দুটো রাউন্ড নিয়ে তোমার কিন্তু সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেল। রাউন্ড 1 এবং রাউন্ড 2 তুমি জানতে পারলে। ঠিক আছে? আর আমি তোমাদেরকে বলে রাখি যে আপগ্রেডেশন নিয়ে করে, আপগ্রেডেশন প্রসেস নিয়ে করে আমার একটা আলাদা ভিডিও বানানো আছে। সেটা আলাদা এক্সামের, কিন্তু আপগ্রেডেশন প্রসেসটা সেম, হুবাহু সেম, 100% সেম। তোমরা সেই ভিডিওটার লিংক আমি আই বাটনে দিচ্ছি, ক্লিক করো, দেখো। তাহলে আপগ্রেডেশনে কি কি জিনিস খেয়াল রাখতে হয় আপগ্রেডেশনে যে পরে কলেজে, সেটা কিন্তু আমি সেখানে ডিসকাশন করেছি। সেটা তুমি ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, তাহলে তোমার সেই ভুলগুলো কিন্তু হবে না। তো ক্লিক করো, ক্লিক করে ভিডিওটা অতি অবশ্যই দেখে নাও, তাহলে সেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিওর মাধ্যমে তুমি রাউন্ড 1 এবং রাউন্ড 2 এ তোমার কি কি করণীয় এবং কি কি তোমাকে মাথায় রাখতে হবে সেটা কিন্তু তুমি জানতে পারলে। তো সুতরাং কোনো ভুল করো না। আর হ্যাঁ, সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে কোনো ছেলে মেয়ে যেন এই বিষয়গুলো ভুল না হয়। তাই এটা তোমার দায়িত্ব যে এই ভিডিওটা তুমি শেয়ার করো বেশি বেশি করে, যাতে প্রতিটা ছেলে মেয়ে দেখে এবং বুঝতে যে কি করতে হবে এবং কোনো ভুল যেন না করে। প্রতি বছর বহু ছেলে মেয়ে এই বিষয়ে ভুল করে এবং তার ফলে তারা কাউন্সিলিং থেকে বাদ পড়ে যায়, তারা ভর্তি হতে পারে না, ভালো র্যাঙ্ক করেও তারা ভালো কলেজ পায় না, এমন বহু সমস্যা কিন্তু আমরা দেখতে পাই। সুতরাং কোনো ভুল করো না নিজে, এবং অন্যকে এই ভিডিওটা পাঠিয়ে সাহায্য করো। ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, কারণ আগামী দিনে আরো ভিডিও আসতে চলেছে। সাবস্ক্রাইবটা এখনই করো। আর যদি আরো কোনো ডাউট থেকে থাকে কমেন্ট করো, কমেন্টে জিজ্ঞেস করো ডাউটটা, আমি অতি অবশ্যই চেষ্টা করবো তোমার ডাউটটা ক্লিয়ার করার। থ্যাংকস ফর ওয়াচিং।